আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর কালকে আমি স্কুল থেকে আসার পথে আমার গাড়ির খারাপ হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। তো গাড়িটা জুত করতে করতে মোটামুটি আপনার 2:30 বেজে গেছিলো। মসজিদে এসে 2:30 বেজেছিল। কারণ আমি স্কুল থেকে ডবল আসছিলাম, মাদ্রাসা থেকে ডবল এসে যুগর মোড়ে নামিয়ে দিয়েছি। ডবল আমারই একজন সহপাঠী কলিগ, ওকে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে বাম্পার থেকে একটু বাম্পার পার হয়েছি, আর অমনি আমার এক্সেলেটারে আর কাজ করছে না। এক্সেলেটার টানছি অথচ লুজ কানেকশন মারছে। তো গ্যারেজে নিয়ে গেলাম, মোটর সাইকেলের গ্যারেজে। তো মোটর সাইকেলের গ্যারেজে দেখছি অনেক ভিড় এবং অনেক কর্মচারী আছে, 4-5টা। তো ওরা হাত দিচ্ছে না ভয়ে। তো আমি বললাম আমি রিস্ক নিচ্ছি, আপনারা খুলেন। তো খুলে দেখলো, তো ওরা কিছু ঠিক পেল না, ওরা ওয়ারিংয়ের ব্যাপারে কিছু বুঝতে পারলো না। এবং আমি যে শোরুমে গাড়ি কিনেছি সেই শোরুমওয়ালাকে ফোন করলাম। সেই শোরুমওয়ালাকে বলার পরে শোরুমওয়ালা বললো আমার কাছে নিয়ে এসো, আমি দেখছি। তো সেখানে আমি গড়িয়ে নিয়ে গেলাম, মোটামুটি 1 কিলোমিটার রাস্তা, দীঘার মোড়ে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে সেখানে আমি বসে থাকলাম এবং ওনারা ব্যাটারি চেক করলেন, এক্সিলেটার সমস্ত কিছু চেক করার পরে ব্যাটারি চেঞ্জ করলো। ব্যাটারি চেঞ্জ করে তাও হলো না, দিয়ে আর একটা ব্যাটারি চেঞ্জ করলো। দুটো ব্যাটারি চেঞ্জ করার পরে করলো। তারপরে কোনো রকম ওয়ান হলো এবং কোনো রকম গাড়িটা আর কি চাকাটা ঘুরলো। তো এবার আমাকে বললো মৌলভী সাহেব আপনি যান, চালানটা। তো আমি চালাতে গেলাম, দেখছি এক্সিলেটারে এক আধবার জোরে গড়ছে আর এক আধবার গড়ছে না, মানে কানেকশনটা ঠিকভাবে পাচ্ছে না। আবার চলে আসলাম, এসে আবার দেখালাম। তো আবার 1 ঘন্টা খাটাখাটনির পরে দেখছে একটা ছোট্ট তার কিন্তু মানে খুলে গেছে। তো সেই কন্ট্রোলারের কাজকার তারটাকে জুড়িয়ে দিল। জুড়ে দিয়ে মোটরের ডাকও ঠিক আছে এবং গাড়িটা ঠিক হয়ে গেল আর কি। তো কালকে অনেক কষ্ট পেয়েছি আর কি, গাড়িটা গড়িয়ে নিয়ে যেতে হয়েছে। ওই একটা ছোট্ট মাত্র তার আমাকে কত খাটিয়েছে কালকে, সেটা তো বুঝতেই পারলেন। তো ওই তারটা নড়ে গিয়েছিল এবং ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, তাই ভালোভাবে কানেকশন পায়নি এবং গাড়িটা অচল হয়ে গিয়েছিল। তো এইরকমই এই উদাহরণটাও আপনারা নিতে পারেন যে একটুমাত্র কাজের জন্য, একটুমাত্র ভুলের জন্য আপনার ঈমানটা চলে যেতে পারে। আপনি শিরিক করতে পারেন, শিরিক করলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। অতএব আপনারা শিরিক থেকে বেঁচে থাকুন, একটু ভুল থেকে শিক্ষা নিন এবং সে ভুল আর জীবনেও কখনো করবেন না। এটা আপনারা মনে প্রাণে ওয়াদা করুন, শপথ করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।